বরিশাল সিটি এলাকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচির টিকা সংরক্ষণ করা হতো সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবনে। সেখানে ছিল আইলার ডিপ ফ্রিজ ও টিকা বহনের বিশেষ বক্স সহ যাবতীয় সরঞ্জাম। তবে গেল ৫ আগস্ট অ্যানেক্স ভবনে দুর্বৃত্তের আগুনে পুড়ে যায় সবকিছু। অগ্নিকাণ্ডের পর থেকে বন্ধ রয়েছে নগরীর টিকাদান কেন্দ্রগুলোর কার্যক্রম। এতে বিপাকে পড়েছেন টিকা গ্রহীতা ও তাদের স্বজনরা। আমি নগর স্বাস্থ্য কেন্দ্রে দিতাম, ওখান থেকে এখানে পাঠিয়ে দিছে, ওষুধ ছিল না সেজন্য। তারা বলছে যে মেডিকেলে যাওয়ার পরে টিকা ওইখান দিয়ে দেবে। রূপাতলি বটতলা ওই কেন্দ্রে সবসময় টিকা দিচ্ছি, কিন্তু এখন ওইখানে ওই ভ্যাকসিন ছিল না, তার জন্য এখানে আসছি। বর্তমানে নগরের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সরকারি হাসপাতাল ও পুলিশ হাসপাতালে চালু রয়েছে ইপিআই টিকা কার্যক্রম। এতে ভিড় বেড়েছে এসব কেন্দ্রে। দেখা দিয়েছে গর্ভবতী মায়েদের টিকার সংকট। একই সঙ্গে শিশুদের বিভিন্ন রোগের টিকা শেষ হয়ে গেছে বলছেন এসব কেন্দ্রের দায়িত্বরতরা। এনএক্স ভবন যখন আগুনে পুড়িয়ে গেছে ভ্যাকসিন, তখন আমরা ওই দ্বিতীয় ডোজটা দিতে পারি না। কিন্তু দ্বিতীয় ডোজটা আবার আমরা কবে দিতে পারবো, যেহেতু ভ্যাকসিন পুড়িয়ে গেছে সেটা আমরা বলতে পারি না। যখন আসবে তখন আমরা হয়তো আবার দিতে পারবো। একটা বাচ্চা 1.5 মাস বয়স হইলে মুখের পোলিও ভ্যাকসিন সহ 5টা ভ্যাকসিন পায়। সেখানে শুধু আমাদের আছে বিসিজি আর আছে হচ্ছে পেন্টা, আর হচ্ছে 9 মাস 15 মাসে যে বাচ্চারা ভ্যাকসিনটা পায় সেই বাচ্চার ভ্যাকসিনটা আছে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা জানান, বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। শিগগিরই নগরীর টিকাদান কেন্দ্রগুলোতে আবার টিকা দেওয়া শুরু হবে বলে আশাবাদী তারা। অলরেডি আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যিনি প্রতিনিধি আছেন তাকে জানিয়েছি, ইউনিসেফকে জানিয়েছি, ইপিআই ভবনগুলোতে জানিয়েছি, ঢাকা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জানিয়েছি। ওনারা অলরেডি চেষ্টা করেছে এই সপ্তাহে করার জন্য। এখন আমরা এই সপ্তাহে সেটা পারি নাই আনতে, আমরা সামনের সপ্তাহে বা এর পরের সপ্তাহ থেকে আমরা এটা স্টার্ট করব। এদিকে কোনো শিশু যেন টিকা কার্যক্রম থেকে বাদ না পড়ে সেজন্য ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের বরিশালের পরিচালক। চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন না হওয়ার জন্য আহ্বান জানান তিনি। তার জন্য ভ্যাকসিনটা পাওয়ার সাথে সাথে সিটি কর্পোরেশন কর্মীদের সাথে আমার কর্মী যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্রাশ প্রোগ্রাম, মানে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের খুঁজে বের করে আমরা সমস্ত শিশুকে টিকার আওতায় নিয়ে আসবো। এভাবে একটা পরিকল্পনা আমার কার্যালয় থেকে আমি নিয়ে গেছি। বরিশাল সিটি কর্পোরেশন থেকে নগরীর বিভিন্ন কেন্দ্রে প্রতি মাসে 1500-র বেশি শিশু ও নারীকে টিকা দেওয়া হয়। এর মধ্যে 1000 শিশু ও বাকিরা নারী। বরিশাল নগরীর আয়তন 58 বর্গ কিলোমিটার আর ওয়ার্ডের সংখ্যা 30টি। এই জায়গার মধ্যে 102 বা 3টি রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, যেখান থেকে নগরীর শিশু, কিশোরী কিংবা গর্ভবতী মায়েরা টিকা গ্রহণ করার সুযোগ পেতেন। সাম্প্রতিক ঘটনার কারণে এসব জায়গায় টিকা দেওয়ার যে কার্যক্রম সেটি বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন টিকা গ্রহীতারা আর স্বজনরা রয়েছেন চরম দুশ্চিন্তায়। এই সমস্যার দ্রুত সমাধান দাবি করেছেন তারা। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল।